আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে একটা বানের তাবিজ নিয়ে। যে তাবিজটি নিয়ে আলোচনা করব সেটা মূলত একটা কুফরি বান মারণ তাবিজ। আর এই তাবিজটা প্রয়োগ করে আপনার শত্রুকে খুব সহজেই শাস্তি দিতে পারবেন। এটা 100% পরীক্ষিত একটা তাবিজ। আর এই তাবিজ প্রয়োগের মাধ্যমে আপনার শত্রুকে কাছে অথবা দূরে যে কোনো জায়গা থেকে আপনি তাকে শাস্তি দিতে পারবেন। যেমন তাকে প্যারালাইসিস করা, পাগল করা এবং আপনি চাইলে তাকে একেবারে মেরে ফেলতে পারবেন। আমি বলি কেউ এই কাজ সহজে করবেন না। কারণ এটা একটা মন্দ কাজ, এটা একটা খারাপ কাজ। তো আর যদি মজা করে কিংবা বিনা কারণে কোনো সাধারণ লোকের উপরে করেন তাহলে আপনার নিজেরই ক্ষতি হবে। তাই বলি আপনি যদি একান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কোনো শত্রুর মাধ্যমে এবং কেউ যদি আপনাকে জ্বালাতন করে কোনোভাবে সেই শত্রুর কাছে আপনি রেহাই পাচ্ছেন না। এখন যদি আপনি তাকে দমন না করেন, তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রাণহানির সম্ভাবনা থাকে। তার জ্বালাতন সহ্য করতে, করতে আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে। সেই ক্ষেত্রে যদি আপনি এই তাবিজটা শত্রুর জন্য প্রয়োগ করেন, তবে দেখবেন 100% ফলাফল পাবেন। আসলে বানের কাজগুলো খুব বিপজ্জনক একটা কাজ এবং কঠিন কাজ। খুবই বিপজ্জনক এবং খুবই কঠিন। আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে 100% ফলাফল পাবেন। আর যদি নিয়মে ভুল করেন তাহলে অনেক ঝামেলা হবে। কিন্তু যদি কাজ করতে গিয়ে কোনো জায়গায় ভুল করেন তাহলে এতে আপনার নিজেরই ক্ষতি হবে। এটা কিন্তু বারবার আমি বলতেছি। এটা মাথায় রাখবেন। তাই অবশ্যই বানের তাবিজ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। বানের কাজ করতে যাওয়ার পূর্বে যাদের অভিজ্ঞতা আছে তারা কাজটা করবেন। তাহলেই আপনি নির্ভয়ে কাজ করতে পারবেন। এই তাবিজটা কি পরিমাণ কার্যকরী তাবিজ সেটা আমি আর মুখে বলতে চাচ্ছি না। আপনারা এটা করলেই বুঝতে পারবেন। আশা করি এই যে আজকে যে তাবিজটা দেখাবো, এই কাজটার মাধ্যমে ৩ থেকে ৫ দিনের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন। আর যাদের এই তাবিজ কবজ সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা খুব সহজে এটা করতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না আশা করি। আর যারা একেবারে নতুন বা এইসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, তাদের কিন্তু সামান্য পরিমাণে একটু কষ্ট হবে। আর বানের তাবিজ কবজ করার সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানটা কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে। এগুলো আমি এমনিতে বলতেছি না, এগুলো প্রয়োজনীয় কথা। যেমন বানের তাবিজ কিভাবে লিখতে হয়, হ্যাঁ, কিভাবে মাটিতে পুঁততে হয়, কিভাবে গাছে ঝোলাইতে হয় এবং তাবিজ জাগানোর যে মন্ত্রগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। এগুলো জানলে আপনি খুব সহজেই যেকোনো তাবিজ লিখতে পারবেন এবং 100% ফলাফলও পাবেন। আর যদি এগুলো লেখা সম্পর্কে না জানেন তবে আসলে ফলাফল পাবেন না। ফলাফল আশা করা যায় না। কারণ যেকোনো কাজের বিষয়ে আপনি বলেন, প্রত্যেকটা বিষয়ে আপনার জ্ঞানটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। আমি বারবার বলতেছি। তো যাই হোক আমি আর কথা বাড়াবো না। কিভাবে এই তাবিজটাকে লিখবেন আজকে যে বিদ্যাটা দেখাবো, বান বিদ্যাটা দেখাবো। তো এটাকে কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে লিখবেন বিস্তারিত আমি আলোচনা করতেছি। তো আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং ভিডিওটা কেউ টানবেন না। ১ম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি যেভাবে বলব ঠিক একইভাবে আপনার কাজটাকে প্রয়োগ করবেন। তো আশা করি ১০০% ফলাফল পাবেন। তো স্ক্রিনের ভিতরে আপনি যে বিদ্যাটা দেখতেছেন, তো এই বিদ্যাটার প্রথমত আমি আলোচনা করব স্থান নিয়ে। তো মূলত আপনি কোন জায়গায় কাজটাকে করবেন এবং কি কাজটা করতে কি লাগবে, কোন সময় করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত স্থান হচ্ছে উপযুক্ত স্থান হিসেবে আপনি বেছে নেবেন যেকোনো নিরিবিলি কোনো একটা জায়গায়। এটা শ্মশানঘাট হইতে পারে বা আপনার নির্দিষ্ট কোনো আসন তৈরি করে নিতে পারেন আপনার বাসার ভিতরে। আর দ্বিতীয়ত সময়টা, এই সময়টা বলতে আপনি যেকোনো শনিবার বা মঙ্গলবারের দিন অবশ্যই বানের কাজটাকে করবেন। যেকোনো শনিবার বা মঙ্গলবার দিন আপনি এই কাজটাকে অবশ্যই নিরিবিলিতে করবেন। বিশেষ করে আপনি যদি এই কাজটা উপযুক্ত ফলাফল পেতে চান তবে সেক্ষেত্রে রাত্রে ১টা থেকে রাত্রে ৩টার মধ্যে এই কাজটাকে কমপ্লিট করবেন। আর উপাদানের মধ্যে আছে দেখেন স্ক্রিনের ভিতরে। তো এই কড়ির ভিতরে আছে সামান্য পরিমাণে রক্ত আছে। ওটা হচ্ছে পাঁঠার রক্ত। ৪ টা তাবিজ নিয়েছি এবং একটা নকশা নিয়েছি, একটা পুতুল নিয়েছি। তো এরকমভাবে আপনারা এই জিনিসগুলা নিয়ে ৪ টা তাবিজ লিখবেন। স্ক্রিনের ভিতরে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা অঙ্কন করবেন ওই পাঁঠার রক্ত দিয়ে। অঙ্কন করে ওই ব্যক্তি ওইখানে নামের জায়গায় নাম লিখবেন এবং ওই ব্যক্তির বাবার নাম লিখবেন তার নিচে। লিখে ৪ টা তাবিজের মধ্যে আপনি ৪ টা নকশা পড়বেন।
তো ভরার পরে এবং কিছু আলপিনও নিবেন। তো যে আলপেনগুলো আপনি নিবেন, ওই আলপেনগুলো আপনি ওই পাঁঠা রক্ত ভরাবেন এবং যে জায়গায় আপনি ভান মারতে চান, গলার ভিতরে, চোখের ভিতরে, বুকের ভিতরে আপনার ওই জায়গাগুলোতে আপনি একদম বিধিয়ে দিবেন। তো আপনার যে তাবিজ, ৪ টা তাবিজের যে কাজটা সেটা হচ্ছে ১ম একটা তাবিজ আপনি একটা পুতুলের মধ্যে ভরবেন। তো পুতুলের মধ্যে ভরার পরে সেই পুতুলটাকে আপনি আলপিন সহ এবং ওই তাবিজটা সহ এই সম্পূর্ণ পুতুলটাকে আপনি ইটার ভাটার যা আগুন জ্বালায় ওইখানে চুরি করে আপনি ওই ইটার ভাটার ভিতরে আপনি ফেলে দিয়ে আসবেন। এটা হলো ১ম কাজ। এবং ২য় যে তাবিজটা আছে সেটাকে আপনি একটা চুলার ভিতরে গেড়ে দিবেন। ৩য় যে তাবিজটা আছে সেই তাবিজটা আপনি আপনার শ্মশানে গেড়ে দিয়ে আসবেন। ৪র্থ যে তাবিজটা আছে সেই তাবিজটা আপনি কবরস্থানে গেড়ে দিয়ে আসবেন। তো গেড়ে দিয়ে আসার পরে আপনি আর পিছনের দিকে ফিরে তাকাবেন না। সোজা বাসায় চলে আসবেন। দেখবেন ৩ থেকে ৫ দিনের মধ্যে ওই ব্যক্তি শেষ হয়ে যাবে এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটা ১০০% পরীক্ষিত।